চারটি ভুলের কারণে যদি তোমাদের এসএসসি পরীক্ষায় ফেল চলে আসে, তোমাদের রেজাল্টটা 100% পরিবর্তন হবে। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে এসএসসি পরীক্ষার্থীদের যে সকল শিক্ষার্থীরা ফেল করে তাদের বোর্ড সায়েন্সের খাতাগুলো কিভাবে দেখা হয়, অর্থাৎ তোমরা যখন বোর্ডে আবেদন করো তখন তোমাদের খাতাগুলো কি কি দেখা হয়, এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। ফার্স্ট অফ অল, তোমরা যখন বোর্ডে আবেদন করবে তোমাদের রোল নাম্বার অনুযায়ী তোমাদের ওই বোর্ড খাতাটা বের করা হবে। বোর্ড খাতাটা বের করার পর ওই বোর্ড খাতার প্রথম যেটা দেখা হবে সেটা হচ্ছে যে তুমি কয়টা সৃজনশীল প্রশ্নের উত্তর লিখছো বা কয়টা প্রশ্নের উত্তর লিখছো, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তরের শিক্ষকরা নম্বর ঠিক মতো দিয়েছে কিনা সেটা প্রথমে শিক্ষকরা দেখবে। অর্থাৎ তুমি 6টা লেখো বা 7টা সৃজনশীল প্রশ্ন লেখো, যে কটাই লেখো বা যে প্রশ্নের উত্তরে লেখো, প্রত্যেকটা প্রশ্নের উত্তরের শিক্ষকরা সঠিকভাবে নম্বর দিয়েছে কিনা সেটা প্রথম অবস্থায় দেখবে। দ্বিতীয় নম্বর দেখবে যে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের নম্বরগুলো শিক্ষকদের ওয়ামার শিটের মধ্যে উঠানো হয়েছে কিনা। অর্থাৎ আমি তোমাদের দেখিয়েছিলাম, ইতিপূর্বে দেখিয়েছিলাম যে শিক্ষকদের একটা ওয়ামার শিট রয়েছে, যেখানে তুমি কয়টা সৃজনশীল প্রশ্ন উত্তর লিখছো এবং কত নম্বর প্রশ্ন উত্তরে কত নম্বর পেয়েছো, এই যে লিস্টটা রয়েছে এই লিস্টে কিন্তু তোমাদের নম্বরগুলো শিক্ষকরা সঠিকভাবে উঠিয়েছে কিনা সেটা কিন্তু দেখবে। এখন তুমি 5 নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তরে 6 পেয়েছো, সেটা হয়তো কোনো কারণবশত শিক্ষকরা তুলতে মিস্টেক করছে, তখন ওই নম্বরটা আবার সিলার অনুযায়ী ওখানে উঠানো হয়। এরপর তৃতীয় নম্বর যে বিষয়টা দেখা হবে, প্রত্যেকটা নম্বর সঠিকভাবে যোগ করা হয়েছে কিনা। অর্থাৎ তোমাদের যে নম্বর অর্থাৎ তুমি 7টা সৃজনশীল প্রশ্ন উত্তর লিখছো বা যতগুলো প্রশ্ন উত্তর তুমি লেখো, প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে যোগ করা হয়েছে কিনা সেটা কিন্তু শিক্ষকরা দেখবে। যদি সঠিকভাবে যোগ করা না হয়, শিক্ষকরা যদি এই ভুলগুলো করে, তাহলে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল চলে আসে, তখন কিন্তু ওই শিক্ষার্থীটা আবেদন করলে তার রেজাল্টটা পরিবর্তন হয়। তো এই সঠিকভাবে নম্বরগুলো যোগ করা হয়েছে কিনা, প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের উত্তরের নম্বরগুলো যোগ করে মোট নম্বরটা সঠিক আসছে কিনা সেটা কিন্তু শিক্ষকরা দেখবে। এবং 4 নম্বর যে বিষয়টা দেখবে, যখন তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের নম্বরগুলো যোগ করে গ্রেডটা নির্ণয় করা হয়, ওই গ্রেড নম্বর করার ক্ষেত্রে শিক্ষকদের কোনো ভুল হয়েছে কিনা এই বিষয়টা দেখা হবে। এই 4টা বিষয় দেখার পরে তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা পরিবর্তন হবে কিনা সেটা কিন্তু শিক্ষকরা নির্ধারণ করে। এখন মোট কথা হচ্ছে যে এই 4টা ভুল যদি তোমাদের কোনো শিক্ষার্থীর হয়ে থাকে, সে কারণে যদি তোমাদের ফেল চলে আসে, তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে। 4টি ভুলের কারণে যদি তোমাদের এসএসসি পরীক্ষায় ফেল চলে আসে, তোমাদের রেজাল্টটা 100% পরিবর্তন হবে, সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করলাম। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে, কোনো যদি প্রশ্ন থাকে, সেক্ষেত্রে তোমরা চ্যানেল নিচে কমেন্ট করে জানাতে পারো। আর বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলো যদি ভুল হয়, তাহলে তুমি নিশ্চিত থাকো তোমার রেজাল্টটা পরিবর্তন হবে। তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।